কি ভাবছো রাত্রিবেলা? না, এটা হচ্ছে ভোর। এখন কটা বাজে দাঁড়াও দেখে বলছি, 6:45 বাজে। 5টার সময় আমার বর কাজে যেত, কিন্তু আজকে ঘুমটা উঠতে দেরি হয়ে গেছে, মানে ঘুমটা ভাঙেনি। অ্যালার্ম বেজেছে, অ্যালার্ম বন্ধ করে শুয়ে পড়েছে। আমি অবশ্য অ্যালার্মের আওয়াজ পাইনি। ও ঘুম থেকে উঠে তারপর আমায় ডাকলো। তো ছেলেকে এখন খাইয়ে একটুখানি ঘুম পাড়িয়ে দিলাম, মানে ঘুমিয়ে ঘুমিয়েই খেয়ে নিল আর কি। তো এখন হচ্ছে বাইরের দরজাটা খোলা রয়েছে, ও কাজে গেল। তো আমি বললাম যে তাহলে তুমি একটু ভিজিয়ে দিয়ে যাও, আমি ওকে খাইয়ে নিয়ে তারপর উঠে দরজাটা দিতে যাচ্ছি। আর এত সকালবেলায় উঠে তো কোনো কাজ নেই, এত সকালে কি করব। তো এখন দরজাটা দিয়ে এসে তারপর আবার ছেলের পাশে কম্বল মুড়ি দিয়ে 1-1.5 ঘন্টা মতো ঘুমোবো। তারপর ওই 7:30 পৌনে 8টার দিকে উঠবো। তবে আজকে আবার ওই একটা কাকিমা বড়ি দেবে আমাদের ওই নেটের মধ্যে, ছাদেই দেবে। তো তার জন্য তাড়াতাড়ি উঠতে হবে, কারণ রোদ উঠলে ওনারা আবার বড়ি দেবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো 1-1.5 ঘন্টা পর আবার দেখা হচ্ছে, কেমন? ওই যে দূরে দেখতে পাচ্ছ গাছটা কাটা, মাথার ওপর দেওয়া রয়েছে গোবর। সেটা ছিল হচ্ছে স্থলপদ্ম গাছ। সেই গাছটার কেটে দিয়ে আমার বর আবার চারা বসিয়েছে বৌদিদের বাড়িতেই। এটা তবে গোলাপ গাছ, বৌদিদের বাড়িতে গোলাপ গাছ আছে, সেটাকেও চারা বসিয়েছে আমাদের জন্য নেবে বলে। কত সুন্দর পাতা গজিয়েছে দেখো তো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। এই সিম্পল হাউস ওয়াইফ প্রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো এখন অনেকক্ষণ পর আসলাম, ঘড়িতে বাজে হচ্ছে 9:15। ছেলে এখন ঘুমোচ্ছে, মানে তখন ঘুমিয়েছিল। আবার আমরা কিন্তু ছেলে আর মা মিলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ছাদে গিয়ে বসেছিলাম, বুঝলে। তো ছেলে দেখলাম ঘুমিয়ে পড়লো, ছেলেকে এখন বিছানায় দিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, আর একটুখানি গরম গরম লিকার চা খেয়ে গলাটায় একটু আরাম দিলাম আর কি। তো যাই হোক, আজকে রান্না হবে মাছ, রুই মাছ নিয়েছি, রুই মাছ আর হচ্ছে মাছের তেল, এই হচ্ছে আজকের মেনু। তো চলো চটজলদি আমায় রান্না করতে হবে, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে করতে গেলে দেরি হয়ে যাবে। তাই একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ওভেন ধরিয়ে মাছ ভাজাটা বসিয়ে দেবো। মাছ ধোয়া নুন হলুদ মাখানো কমপ্লিট, মাছ ভাজা হতে হতে আমি সবজিগুলো চটজলদি কেটে নেবো, কারণ ছেলের ঘুম। আর পাশের বাড়িতে না টমি আছে, টমি যদি চিৎকার শুরু করে ব্যাস আমার ছেলের ঘুম ভেঙে যায়, একদম জানলার পাশে। তো তো চলো সঙ্গে থাকো। এদিকে দেখো সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখানে ছেলের জন্য খাবার রয়েছে, এই আলুটা হচ্ছে সেদ্ধ দেবো, ভাতে সেদ্ধ দিতে ভুলে গেছি। এখানে হচ্ছে মটরশুঁটি, গাজর, আলু, আজকে এটাই দিচ্ছি ছেলেকে। আর এর মধ্যে চাল আর ডালটা দেবো। এখানে হচ্ছে বেগুন রয়েছে, মাছের তেল করব। মাছের তেলের জন্য পেঁয়াজ রসুন কেটেছি, আর হচ্ছে লঙ্কাটা। আর আলু বেগুন যাবে হচ্ছে রুই মাছের মধ্যে। আর এইদিকে দেখো মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, মানে মাছ ভাজা হতে হতে কিন্তু আমি ওইগুলো কেটে দিয়েছি। ভাতও এদিকে উপর দিয়ে নিয়েছি। হাতে রয়েছে আমার খাঁটি দুধের সর, এই যে দুধটা জাল বসিয়েছি। দুধটা না অনেক দিনের জমে গেছে জানো তো, মানে ওই খাওয়া হয় না আর কি, আলিশি করে করে। তো আজকে সকালবেলা খেয়েছি। আর এখন হচ্ছে দুধটাকে একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর এখন এই যে দুধের সর নিলাম, সরটা একটুখানি খাবো। ছেলে ঘুম দিচ্ছে, ততক্ষণে কিন্তু আমার মোটামুটি রান্না এগিয়ে যাচ্ছে। ছেলের খাবার হয়ে গেছে, মাছের তেল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এবার শুধু মাছের ঝোলটা হলে ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে যায়। মাছের তেল কিন্তু একদম রেডি। ও, এরকম তেল হলে গরম গরম এক থাল ভাত খাওয়া যায়। চলো নামিয়ে নিই। আগে আমার বর মাছের তেল খেত না, হ্যাঁ, আর এখন চেটে পুটে খায়।
আজকে অনেকগুলো দিন পর গোলু সোনা কিন্তু বাড়িতে এসছে। ও তো থাকে না, তোমাদের তো বলেছি এর আগে, কারণ ছেলে বিড়াল তো কোথায় কোথায় চলে যায়। আর আজকে এসেছে যেই আমার রান্নাঘর থেকে, মানে আমি তো রান্নাঘরে রান্না করছি, রান্নাঘরের জানলার সামনে এসে ম্যাও ম্যাও করছে। তারপর ওকে তো আগে বিস্কুট দিলাম। তো এখন রান্না সবে হলো, ওকে ভাত দিয়ে দেবো মাছ দিয়ে, আর ঝোলটা ফুটছে, রান্না কমপ্লিট। তার সাথে আমি রান্নাঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি, কোটোকাটিগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম, কারণ রান্না করার পর রান্নাঘরটার অবস্থা যা হয়। আর ছেলে কিন্তু সকালবেলার দিকটা এতটা লং টাইম ঘুমোচ্ছে, তার মানে দুপুরবেলা ঘুমাবে না, সেটা বোঝাই যাচ্ছে। তো যাই হোক, ঘুম থেকে উঠলে খাইয়ে স্নান করিয়ে দেবো। লাল পালং ঠিক আছে। আর কি জন্য হচ্ছে বললে? আর গাজর ফুলকপি আছে। আমি জল নিয়ে আসি, তারপর লাগিয়ে নিয়ে যাবো, অসুবিধা নেই। বাড়িতেই তো থাকে, বাড়িতেই থাকি, আমার খালি তো জল আনতেই লাগে। ফুলকপি আজ 5 টাকা পিসি কম আছে, কিন্তু অন্যদিন 25 আর সেই মালিক 20। আজ একটু নরম ভাব আছে। আজ নরম আছে, গরম নেই। আজ গরম নেই। তুমি একটু ভালো রেখে দাও। এই বলগুলো কি ভালো লাগছে দেখো। কবি প্রত্যেকটা এখন আমি কি করব? একটু বড় করে দিতে পারি। অন্যদিন 25 গ্রাম দিতে পারবো। এটা একটু দাগ আছে। ভালো। মেও মেও করতেছিস কেন চুরা? একটু মেও মেও করতেছিস কেন? বেগুন সাদা বেগুন। তখন তখন হলুদ কি 10 টাকা দিয়ে দেবো? না। আচ্ছা বেশ। হলুদ লাগবে না। শ্রী পঞ্চমীর দিন আবার সবাই হলুদ টলুদ মাখে তো। হ্যাঁ। বলো। আচ্ছা, তাহলে তোমার একটা ব্রোকলি 25 আর হলো ওখানে 20, 45 আর এই হলো 20, 65। এদিকে দেখো সবজি নিয়ে নিলাম, এই হচ্ছে 65 টাকার সবজি। ফুলকপি নিয়েছি 20 টাকা নিল, আর ব্রোকলিটা নিল হচ্ছে 25 টাকা। ব্রোকলিটা হচ্ছে ছেলেকে খাওয়াবো, ওই জন্যই নিলাম। আমি কোনোদিন ব্রোকলি খাইনি, সিরিয়াসলি আমার কেমন লাগে জানি না, তবে ছেলেকে খাওয়াবো। ওই ভাত ডাল যেভাবে খাওয়াই আর কি, তো সেইভাবেই ভাতের মধ্যে সেদ্ধ করে দেবো। আর এদিকে পালং শাক নিয়েছি, গাজর নিয়েছি ছেলের জন্য। গাজরগুলো বেশ সুন্দর সুন্দর, দেখো কি সুন্দর অরেঞ্জ কালারটা, একদম ফ্রেশ টাটকা সবজি। তবে ভুল হয়ে গেল, শিমের সাথে পালং শাক না হলে ভালো হয় বলো? জমে শিম আলু বেগুন দিয়ে তবে তো হবে পালং শাক, ভুলে গেছি নিতে। যা, এদিকে ছেলের খাওয়ানো হয়ে গেছে, আর এদিকে এসেছে আমার খুদে সাবস্ক্রাইবার। আয় এদিকে আয় আয়। লজ্জা পাচ্ছে, দেখো ওই দেখ তো ভাইটা কি শুধু হাসছে তোদের দেখে। এই দেখো, আমি ছেলেকে খাওয়াচ্ছি আর না দেখছি কি এখান থেকে দৌড়াদৌড়ি করছে। আমি যে অচেনা বাচ্চা আমাদের পাড়াতে। আসো ভেতরে আসো, আসো আসো। চলে গেল, হ্যাঁ চলে গেল। ক্যাডবেরি ছিল, ক্যাডবেরি দিলাম। হ্যাঁ, ও দেখে হাসছে বাবু, দেখি ওদের। চলো এবার স্নান করতে হবে, ঠিক আছে? বাবা সবাইকে দেখলে হাসে। বাবালে আর বাবা সবার সাথে ঘোরাফেরা করে, সবার সাথে মিলেমিশে করে। এটা কি সাইকেল চড়তে হবে? দেখো দেখেছো, দেখো এখন আমি এখন চললাম, বাবা আমার দেরি হয়ে গেছে। কালকের মতন শুরু না করে। না শুরু করবে না, তুমি ঘরে নিয়ে যাও। এটা ওটা দেখা বাবা, ভুগারি দেখতে থাকো, তুমি একটু যত্ন করো। চলে গেল বাবা। বাবা জল নিয়ে আসতে গেছে, জল বানতে গেছে। জল, মুখটা কেমন দেখো করে ফেললো। ও ভেবেছিল ওকে নিয়ে যাবে, বুঝলে, একটুখানি সাইকেলটা চড়িয়ে আনে তো। পুরো তাকিয়ে থাকে শেষ পর্যন্ত, মানে ওই পুরো তালতলা থেকে টার্নিংটা যতক্ষণ না ঘোরায় ততক্ষণ পুরো তাকিয়ে থাকে। কই বাবা কই? হ্যাঁ ও বাবাই। চলো স্নান করাবো, জোগাড় করি সমস্ত কিছু। এই দেখো, আমি ছেলেকে খাওয়াচ্ছি আর না দেখছি কি এখান থেকে দৌড়াদৌড়ি করছে। আমি যে অচেনা বাচ্চা আমাদের পাড়াতে। আসো ভেতরে আসো, আসো আসো, আয়। চলে গেল, হ্যাঁ চলে গেল। ক্যাডবেরি ছিল, ক্যাডবেরি দিলাম। হ্যাঁ, ও দেখে হাসছে বাবু, দেখি ওদের। ইস
চলো বাবা হলো এবার ভালো শানু মানুষ। করতে হবে, ওই ঠিক জন্য আছে? আমার বাবা সবাইকে দেখলে হাসে। বাবালি আমার বাবা সবার সাথে ঘোরাফেরা করে, সবার সাথে মিলেমিশে করে। এটুকু সাইকেল চড়তে হবে, দেখো না না দেখো, সাইকেল এখন দেখেছো নিয়ে যাবো না, দেখো, এখন আমি এখন জঙ্গল বাবা আমার দেরি হয়ে গেছে। কালকের মতন শুরু না করে। না না শুরু করবে না, তুমি ঘরে নিয়ে যাও, এটা ওটা দেখা। বাবা ভুগারি দেখতে থাকো, তুমি একটু যত্ন করো। চলে গেল বাবা, বাবা জল নিয়ে আসতে গেছে, জল বানতে গেছে, জল। মুখটা কেমন দেখো করে ফেললো। ও ভেবেছিল ওকে নিয়ে যাবে, বুঝলে, একটুখানি সাইকেলটা চড়িয়ে আনে তো, পুরো তাকিয়ে থাকে শেষ পর্যন্ত, মানে ওই পুরো তালতলা থেকে টার্নিংটা যতক্ষণ না ঘোরায় ততক্ষণ পুরো তাকিয়ে থাকে। কই বাবা কই? হ্যাঁ ও বাবাই, চলো স্নান করাবো, জোগাড় করি সমস্ত কিছু। দেখি বাবা দেখি, এই দেখো এখানে রৌনকের মাথায় ফুল উঠেছে, দেখেছো? এই যে ফুল, আজকে ফুল উঠেছে। ধেই 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 নাচি নাচি, ধেই 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 নাচি নাচি, নাচি 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 নাচি। তোমরা নাচতে পারো নাকি? দেখো তোমরা রৌনক কৃষ্ণ নাচছে, আবার লালও বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, আবার নাচো, আবার নাচো, আবার নাচো, নাচো 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 নাচো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে নাচো। ধেই 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 নাচি নাচি, নাচি 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 নাচি। ওটা ওরে বাবারে, ওরে ওর শক্তির সাথে আমি পারি, আমি পারি ওর শক্তির সাথে। হ্যাঁ দেখো তো, আমি ভালো পারছি না নাচাতে না, ওর জন্য, তাই না বাবা? যা যা, দমকলের জল ছেড়ে দিয়েছে। এদিকে রয়েছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল, এদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধ ওর তো থাকবেই। আর এই যে খেতে বসে পড়েছে, আর ছেলেকে দিয়ে আসলাম বৌদির কাছে, ওকে খেতে দিয়ে আমি স্নান টান সেরে ফেলি, আর কিছু জামা কাপড় আছে সেইগুলো হচ্ছে কেচে ফেলবো। ছেলে এই ঘরে খেলছে, ওকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি, এখন ঘর বারান্দা ঝাড় দিয়ে নিলাম। দুটো জামা কাপড় ছিল, ছাদে দৌড়ে দৌড়ে গিয়ে মেলে দিয়ে আসলাম, বড়িগুলো এদিক ওদিক উল্টে পাল্টে দিয়ে আসলাম, মানে নাড়াচাড়া করে দেওয়া আর কি। এসে দেখছি চুপচাপ বসে বসে খেলছে, ওরা আবার তাকাচ্ছে, দেখবে ওই দেখো তাকাচ্ছে। তো আমি এখন গিয়ে স্নানটা ঝটপট করে সেরে ফেলি, স্নান সেরে পুজোটা দিয়ে ব্যাস, আর কোনো কাজ নেই। অবশ্যই এডিট রয়েছে, তো ওটা ঠিক ম্যানেজ করে নেবো ছেলে ঘুমোলে, আর কোনো অবশ্য কাজ নেই। আর বৌদির জন্য একটু তরকারি বেড়ে রাখলাম, বৌদিকে তরকারি নিয়ে যেতে বললাম, নিয়ে গেল না, বলছে পরে নিয়ে যাব, মানে ছাদে গেছিলো, বাবা কি অন্ধকার লাগছে, ছাদে গেছিলো, ছাদে গিয়ে আমি বললাম যে ফুল আছে গাছে, কত ফুল নিয়ে আসো, এত বড় বড় ফুল হয়েছে, আমি তো প্রতিদিন পুজো দিচ্ছি ঠাকুরকে, তো আমি বললাম যাও, ওই 3টে গাছ রয়েছে, 3টে গাছ থেকে একটা একটা করে ফুল ছিঁড়ে নিয়ে আসো। বলছে যে ঠিক আছে যাচ্ছি। আর কি হয়েছে জানো, আমিও গেছি বৌদির সাথে, আর আমার ছেলে কি যে তাড়া দিল বৌদিকে, কি বলবো, এই এরকম করে জানো না, এই তাড়া দিচ্ছে বৌদিকে, মানে কেন গাছের ফুল তোলা হয়েছে। এখন ওই যে বসে বসে এই এই ওই এরকম করে যায়। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, না 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 না। ছেলের চোখে ঘুম নেই, কতবার ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমোলো না, খাওয়ালাম, আবার টয়লেট করলো, জামা তো প্যান্ট তো ভেজালো, তার সাথে জামাটাকেও ভিজিয়ে দিল। আর কি, এই যে জামা প্যান্ট, এই যে ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি। এখন দেখি বাইরে একটু ঘোরাতে ঘোরাতে যদি ঘুম আসে। সেই সকালবেলা ঘুমিয়েছে, ঘুম থেকে উঠেছে 11টার দিকে, ব্যাস সেই যে উঠেছে ব্যাস, আর ঘুমালো না। না না আর কান্না করতে হবে না, ওরে বাবা রে, আরে বাবা কান্না হচ্ছে, কান্না হচ্ছে। সারা দুপুর না ঘুমিয়ে ছেলে এখন ঘুমোলো। এই যে গামলা নিয়ে যাচ্ছে এখন বড়ি নিতে, রোদ চলে গেছে, আর উপরে বড়ি দেওয়া আছে, সেটা ওই বৌদিকে বললাম এসে নিয়ে যেতে, কারণ ওটা আমি একা পারবো না নামাতে। এই যে চালের ওপর, ওই দেখো
ছেলে এখন এমন সময় ঘুমোচ্ছে কি বলবো, এই 2 দিন ধরে দেখছি সকালবেলার দিকটা 2 ঘন্টা টেনে দিচ্ছে ঘুম, সারাটা দুপুর ঘুমোচ্ছে না, আবার গিয়ে ঘুমোচ্ছে ঠিক বিকেলবেলা 4:30টার দিকে। এই এখন ঘুম থেকে উঠলো 2 ঘন্টা ঘুম দিয়ে। এখন আমি রান্নাঘরে এসেছি, ওর বাবাও যথারীতি চলে এসছে, এখন ওর জন্যে খাবার বানাবো। তো এখন আমি ওই আগে গরম জলটা বসিয়ে দিলাম, কারণ দেখছি ফ্লাক্সে গরম জলটা শেষ, আর আমি না নিচের জলটা দিই না, তো ওটা ফেলে ফ্লাক্সটাকে ভালো করে ধুয়ে নিলাম। তো এখন হচ্ছে জল বসিয়েছি, গরম জল, এখন ওর খাবারটা বসাবো। আওয়াজ পাচ্ছ শুনতে? মানে ঘুমটা ভালো হয়েছে না, এখন বাবার সাথে সেই চলছে। তো চলো পরে আসছি, ওর খাবারটা করে আগে ওকে খাইয়ে দিই। আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, বুঝে উঠতে পারছি না কেন, হয়তো ঘুমের ঘাটতি হচ্ছে বলে না কি। দুপুরবেলা আমার যখন ঘুম পাচ্ছে তখন ছেলের ঘুম পাচ্ছে না, যে ও ঘুমোলে তাহলে ওর পাশে ঘুমোবো। এবার বিকেলবেলা এমন সময় ঘুমায়, তখন যদি আমি ঘুমিয়ে পড়ি ব্যাস সন্ধে দেবে কে, সন্ধ্যের টাইম পেরিয়ে যাবে, লাইট জ্বলবে না, সন্ধ্যেবেলা বাড়ি অন্ধকার করে রাখা যায় বলো তো? তো যাই হোক, এই হয়েছে ব্যাপার। তো চলো পরে আসছি, দেখি আজকে রান্না বান্নাও কি করা যায়, সঙ্গে থাকো। অনেক দিন ধরেই বর বলছিল একটু লুচি খাবে, তো ভাবলাম চলো তাহলে আজকে একটু লুচি করে দিই। আর তার সাথে তরকারিটা করলাম কিসের বলো তো, বাঁধাকপি, টমেটো, ফুলকপি আর আলু দিয়ে 5 ফোড়ন দিয়ে করলাম। আর এদিকে লুচির জন্য লেচি করে নিয়েছি। তো দেখো গরম গরম লুচি একদম রেডি। আর সকালবেলা ও যাতে খেয়ে যেতে পারে তার জন্য কটা লুচি তরকারি রেখে দিয়েছি। আর এই হচ্ছে তরকারি। তো কেমন লাগছে আজকে রাতের খাবারটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, আর আমার বর তো পুরো তাকিয়ে রয়েছে। আর এই হচ্ছে পরিস্থিতি। ডাকছে আবার উঠে। কি বাবা? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ আমাদের খাওয়া প্রায় হয়ে গেছে বাবা, শেষ খাওয়া। তুমি ঘুমাচ্ছিলা তো? হ্যাঁ ঘুম পাড়ি কত মিনিট, 15 থেকে 20 হবে। রান্না করি, ক্যামেরার মধ্যে যে কত কিছু তেল, ঝাল, নুন সমস্ত কিছু যায়, এখন দেখো ঝাপসা ঝাপসা। ক্যামেরাটা যে মুছে নিয়ে তারপর ভিডিও অন করব সেটা আর হয়ে ওঠে না। এই যে একজন কলের মধ্যে রয়েছে। তো এখন ওকে খাওয়াবো, ঘুমোচ্ছিল, তো এখন খাওয়াবো, তারপর শোয়া, বিছানা করতে হবে। বিছানা অবশ্য ওই করবে। আর আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, লুচি আর তরকারিটা যেহেতু ওই কী বলে ওর নাম, ফুলকপি, বাঁধাকপি এগুলো দিয়ে। ইস মিষ্টির রস পড়ে গেল দেখো। আসলে আরও একটা দাঁত উঠছে, এই দাঁত উঠছে বলেই ওর এই লালটা পড়ছে। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো থেকো সবাই, নতুন একটা ব্লগের সাথে আগামীকাল দেখা হচ্ছে। সবাইকে জানাই শুভরাত্রি।